আমরা প্রতি বছর রবিবার বন্য সামনে গত বছর হয়েছিল, এবার হয়েছে। আমরা এই সাইডের মানুষ খুব কষ্টে আছে, যে বাড়িঘর দেহরা এগুলা ফটফরি গিয়া পানি উঠি যায়। এই বাড়িগুলাতে এখনো আঁটু পানি আছে। বাড়ির মানুষে খুব কষ্ট করিয়া বাড়িঘর সারিয়া গেছে যাইতরা গিয়া। আর পশু পাখি আছে খুব, আমরা মানুষে আর কি কিছু ছাগলের কারবার করে, তারা ছাগল লইয়া এখন বহুত কষ্টে আছে। এরপরে আমরা তো মসজিদের হুজুরের টিফিন লইয়া সকালেও একটু বেরো হয়েছে, হুজুরের কষ্ট খুব বেশি। এরপরে ওদের দোকান মানুষের ওরা থাকি সবসময় খাওয়া দাওয়ার জিনিস নেই, এটা সব নষ্ট হয়ে যায়, বন্ধ সব। এখন খাবার দাবার করছে কি? খাবার দাবার করছে কিভাবে? এখন তো যাতায়াত করতে পারতেছে না। জি, একজন যাদের বাড়ি শুকনো আছে ওদের বাড়িতে গিয়ে আশ্রয় নিচ্ছে। আমাদের ওই প্রাইমারি স্কুল আছে, ওখানে আশ্রয় কেন্দ্র আছে, ওখানে যায় লোকজন, যে ওখানে আশ্রয় নিয়ে খাওয়া দাওয়া করে। ঘর বাড়ি তো ডুবে যাচ্ছে, ঘর বাড়িতে মানে পানি দিয়ে মানে থাকা যাচ্ছে না। আমরা আশ্রয় তো যেতে হবে, আশ্রয় কেন্দ্রে। মানে অনেক মানুষ আছে যে ঘর বাড়ি ডুবে গেছে, যাদের বাড়ি শুকনো আছে ওদের কাছে যাচ্ছে, তাই এখন কি আশ্রয় কেন্দ্র ব্যবস্থা করা হয়েছে কিনা, বা আপনারা এরকম কোনো তথ্য পেয়েছেন? জি না ভাই, আমরা তো আশ্রয় কেন্দ্র তথ্য পাই নাই, কিন্তু সকাল থেকে তো অনেক পানি বৃদ্ধি পাচ্ছে। আমাদের তো যাওয়ার কোনো জায়গা নাই, বাড়ি থেকে বের হবো তার মধ্যে একটা রাস্তা নেই, রাস্তাঘাট সব ডুবে গেছে। ভাই এই যে এক সপ্তাহ থেকে বৃষ্টি হইতেছে, আমরা সবগুলা গরু বাছুর এই সবটা গাছ খাইতে পারছে না, মানুষে এই চলাচল করতে পারেন না। এই পানির বন্যায় মেঘে বৃষ্টি এই লড়াই ভাঙছে, লড়াই অবস্থা ভালো না। বাগরশাল এই কতবার মানুষের বান টান দিলা, এইগুলা অবস্থা ভালো না। মানুষে এটা গিলা বাস্তা গিলা এই বন্যার মধ্যে সবটা বিসর্জনের মাঝে মানুষের ঘর বাড়ি সারা পুড়ে লিয়ে গেছে গিয়া। আর সামনে কুরবানি আইছে, কুরবানি দিতে গেলাম বৃষ্টি হওয়ার কিলা। আর এটা মসজিদের সামনে বন্যা হয়ে গেছে কিলা, যে ফটোর সময় মানুষজন কি আশ্রয় কেন্দ্রে গিয়েছে কিনা? মানুষের আবো যেতে পারছে না, আবো পানির মুখে যেতে পারেন না, কিংবা নাও বাড়িছে না। এই নাও সাইডে মুখে ভাঙিলে নাও বাড়ি যাব। আবার কলেজ আছে, কলেজে যেতে পারবো না।